আসসালামু আলাইকুম ইমরান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের ভিডিওতে দেখাবার কিভাবে ভ্যাকসিন সংরক্ষণ করবেন প্রাণী সম্পদ হাসপাতাল থেকে। সেখানে একটা ফ্লাক্স অথবা হটপট বা ফোমের বাক্স নিয়ে যাবেন, কিছু পরিমাণ বরফ নিয়ে যাবেন যাতে ভ্যাকসিনগুলো ভালো থাকে। বরফ ছাড়া ভ্যাকসিন ভালো থাকে না। তারপরে আপনারা বাসায় চলে আসার পরে যদি আপনারা দিনে করতে চান সেক্ষেত্রে খেয়াল রাখবেন যে রোদ আছে কিনা। তবে বিশেষ করে খেয়াল রাখবেন ভ্যাকসিনটা যাতে সন্ধ্যার পরে করা হয়, রাত্রে করলে ভালো হয়, কারণ রোদের তাপে অনেক সময় সমস্যা হয়ে যায়। তারপরে আপনারা বাসায় এসে ফুটন্ত গরম পানি নেবেন, সেখান থেকে 100 ml লেখা থাকবে সিরিজে, অথবা আপনারা যে ওষুধ খান 1 চামচ বলেন যে ওই 1 চামচই 1 ml, এরকম করে 100 ml মেপে নেবেন। তারপরে আপনারা যে ভ্যাকসিনটা এনেছেন সেই ভ্যাকসিনের সাথে মিশাবেন। যদি দেখেন পানি দেওয়ার সাথে সাথে ভ্যাকসিনটা গুলে গেছে, তার মানে হচ্ছে ভ্যাকসিনটা একুরেট আছে, ভালো আছে। আর যদি দেখেন যে ভ্যাকসিনটা সাথে মিশে নাই, দলা পাকায় গেছে, তখন বুঝবেন যে ভ্যাকসিনে নষ্ট হয়ে গেছে। যদি দেখেন যে ভ্যাকসিন ভালো আছে, তারপরে 100 ml পানির সাথে ভালোভাবে সম্পূর্ণভাবে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আপনারা আপনাদের মুরগিকে 1 ml করে দিবেন। আপনারা এটা হচ্ছে 100 ডোজের 25 টাকা করে নিবে। খামারে যদি 100 মুরগি থেকে একটা দিলেই হয়ে যাবে। দেশি মুরগি থেকে শুরু করে মুরগি যত আছে সবগুলোকেই করা যাবে, কিন্তু বয়স হতে হবে 2 মাসের মতো। 2 মাসের কম মুরগিকে করানো যাবে না। আমি আমার সময় বাঁচাতে সিরিজ দিয়ে না মেপে ওষুধ খাওয়ার কাপের মাধ্যমেই মেপে নিয়েছি। আমার কাছে বড় একটা কাপ ছিল, যেখানে একবার নিলেই 20 ml হচ্ছিল, এই জন্য আমি 5টা মুখা মেপে নেই। আর আমিও আমার ভ্যাকসিনটা গুলিয়ে নিতেছিলাম। আর আমার ভ্যাকসিনটা আলহামদুলিল্লাহ ভালো ছিল। 3-4 ঘন্টা আমি জার্নি করে এসেছি, তারপর আলহামদুলিল্লাহ ভালো ছিল। কারণ হটপটে নিলে আমি দেখেছি ভালো একটা রেজাল্ট পাওয়া যায় হটপট, ফ্লাক্স এগুলোর মধ্যে। আর যারা বড় খামারি তারা হচ্ছে আপনার ককশিট বা ফোমের বক্স যেগুলো আছে এগুলো নিয়ে যায়। দেখতে পাচ্ছেন আমার ভ্যাকসিনটা সম্পূর্ণ গলে গেছে একবারই পানির সাথে। এখন আমি গোলানো শেষ করে ছাদে চলে যাব আমার মুরগিগুলোকে দেওয়ার জন্য। মুরগির রানের মাংস দিবেন। রানের মাংসটা একদিকে একটু চাপ দিলে দেখবেন যে এক পাশে মাংসগুলো সব আইসা পড়বে। এক পাশে আইসা পড়লে ফু দিয়ে তারপর পশমগুলো সরানো শেষে যখন চামড়াটা বাইর হবে, তখন সুইটা তেড়া করে, সোজাসুজি সুই ঢুকানো যাবে না, একটু বাঁকা করে ধরেন যে 170 বা 60 ডিগ্রি কোণে দিতে হবে। 90 ডিগ্রি কোণে দেওয়া যাবে না, সোজা দেওয়া যাবে না। সুইটাকে কিছু ঘুরিয়ে দিতে হবে, কারণ সোজা দিলে হাড্ডিতে গিয়ে লাগলে মুরগির হাড়ে সমস্যা হবে, এখান থেকে ইনফেকশন হতে পারে। এই জন্য খুব সাবধানতার সাথে দিতে হবে। আর প্রথম হইলেও সমস্যা নাই, প্রথম একটু সমস্যা হলেও পরে ঠিক হয়ে যাবে। যেভাবে বলছি সুইটা খালি একটু শোয়াই দিলে হবে। আর 1 ml মেপে দিতে হবে, কম বেশি করা যাবে না। ভ্যাকসিন জিনিস কম বেশি করা যাবে না। দেখেন আমি কিভাবে দিতেছি, দেখতে পাচ্ছেন যে আমি 1 ml নিয়েছি। 1 ml আমি আমার মুরগিগুলোকে দিয়ে দিব। এখন সকল মুরগিকে ভ্যাকসিন একবারে সকল কিছু শেষ করে দিব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর যদি কারো কোনো কিছু তথ্য জানার থাকে কমেন্ট করবেন অবশ্যই, যে কোন জায়গায় বুঝতে পারেন না একটু কমেন্ট করে জানাবেন, আমি আবার বুঝিয়ে দিব।